আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি দেখব যে এটা হচ্ছে সুন্দরবনের মধু। সুন্দরবনের মধু কয়েক প্রকার হয়, ফুল ভিন্নতা কিন্তু মধুটাই কয়েক প্রকার হয়। একটা হচ্ছে নদীর ওই পার থেকে সাতক্ষীরা শ্যামনগর থেকে বক্সের মাধ্যমে মাছি দ্বারা মৌমাছি মধু নিয়ে আসা হয়। আর একটা গহীন জঙ্গলে বা ভেতরে সরাসরি একবার প্রাকৃতিকভাবে যেটা হয়, এটা হচ্ছে সেই প্রাকৃতিক চাকের মধুটা। আমার কাছে শ্যাম্পুল পাঠিয়েছে, আমি দেখবো আজকে এই মধুটা খুলে কি অবস্থা এটা। আজ যেটা সুন্দরবনের আমি কাটতেছি, এটা হচ্ছে ভেতরে যে গহীন অরণ্যে যেটা একটা হয়, সেটা হচ্ছে অরিজিনাল মানে জংলি মৌমাছি বলে। আর একটা হচ্ছে যে এপিকালচারে আমাদের যেটা বক্সের ভেতরে হয়, এটা একটা হয়, কিন্তু এটা হচ্ছে সারা বছরই মোটামুটি ফুল ভেতরে টাইনে নিয়ে আসা যায়। আর এটা হচ্ছে সুন্দরবনের সেই মিশ্র ফুলের মধু। বাপরে, আমি নিজেই ভয় খেয়ে গেছি। এটা হচ্ছে 7 আপের বা কোকের বোতলের মতো একটা মানে গেস করেছে। এটা করে সুন্দরবনের মধ্যে, এটা তার গুণাগুণ আছে। এই মধুটা এটা নন প্রসেসিং। এটার একটা হচ্ছে যে এই মধুটা নন প্রসেস হওয়াতে মধুটা ঘনত্ব একটু কম আছে। আর এটা হচ্ছে প্রসেস করা, এই বই নেই কিন্তু এই মধুটা প্রসেস করা। তো আমি এটা আগে আমি নিচে নামিয়ে দিচ্ছি, আমি নিচে একদম নিচেরটা খাইতে যাচ্ছি আর কি। আমার কাছে এই মধুটা অরিজিনালি খাঁটি মনে হচ্ছে, কারণ এর আগে আমি যেটা খাইছি মানে ওই অরিজিনাল সুন্দরবনের মধুটা আপনার হচ্ছে ঝাঁঝালো হয়, তারপরে একটু ফেনা ফেনা তো হবেই, আর আস্তে আস্তে নিচের দিকে ফেনাটা মানে কেটে যাবে উপরে, আর একটু গলা জলে যেটা মানে ঝাঁজ যেটা মনে করি সেটা হবে। তবে এই মধুটা আমাদের যে স্থানীয় মধু হয় এর থেকে অনেক ঔষধি গুণাগুণ সম্পন্ন, কারণ পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ বন সুন্দরবন। সুন্দরবনের যে মানে গাছগুলো বেড়ে ওঠে, এটা তো কোনো রকম রাসায়নিক সার বা কোনো কিছু প্রক্রিয়া না থাকায় মধুগুলার ফুল ফল, এই মানে গাছের ফুল ফলগুলো একদম প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠে, আর মধুটা সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে হয়। তো আমরা এটা একটু গ্রেড চেক করে দেখি যে এই মধুটা আসলে গ্রেডটা কত আছে। এখানে দেখা যাচ্ছে এই মধুটার গ্রেড, এই যে এই মধুটার আমাদের গ্রেড আসতেছে 22। এটা খুব সুন্দর একটা মনস্টারাইজেশন গ্রেড বলতে, এটা যে মধুতে যে 100%-এর ভিতরে যে পানির পরিমাণটা থাকে, এই রিফ্লেক্টোমিটার দ্বারা পানিটা আমরা নির্ণয় করতে পারি। সেই হিসাবে বলা যায় এই মধুটা খুবই সুন্দর এবং ব্যাপক ঔষধি গুণাগুণ সম্পন্ন। এই মধুটা নিয়ে আমি খুব শীঘ্রই মানে খুব দ্রুতই আমি এটা নিয়ে আরো কাজ করবো এবং এটা মানে বিস্তার ঘটাবো ইনশাআল্লাহ। তো যারা সুন্দরবনের মধু একবার পরীক্ষা বা ট্রাই করতে যাচ্ছেন বা টেস্ট নিতে যাচ্ছেন, তাদেরকে আমি বলবো যে আমার কাছে অল্প পরিমাণে আছে এবং খুব দ্রুত এটা একটু পরিমাণে মানে একটু বেশি করে নিয়ে আসার চিন্তা করতেছি। আমি নিজে সশরীরে ওখানে উপস্থিত থাকার চিন্তা করতেছিলাম এবছর, যদিও পারি নাই। তবে সামনে বছর ইনশাল্লাহ আমি সরাসরি সুন্দরবন থেকে মধু নিয়ে এসে আমি আমার ভোক্তা পর্যায়ে প্রত্যেকটা ভোক্তাকে আমি আমার এই মধুটা ট্রাই করানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।